আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা যাচ্ছি ঢাকা থেকে নেপাল। তো নেপালের বিভিন্ন জায়গায় ঘুরে দেখব কেমন নেপালটা, এবং আপনাদেরকে জানাবো কত টাকা খরচ হইল। তো আমরা এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি, যে নতুন এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন। আমাদের ফ্লাইট বাংলাদেশ বিমানে 10টা 5 মিনিটে। তো আপনারা চেষ্টা করবেন 3 ঘন্টা আগে যাওয়ার জন্য, কারণ ওখানে অনেক কাজ থাকে, ইমিগ্রেশন, এবং বিশাল লম্বা সিরিয়াল থাকে। তো এই সিরিয়াল যেন সহজভাবেই সবকিছু অতিক্রম করতে পারেন, সেই জন্য অন্তত 3 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন সবাই। তো আমরা ইতিমধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছি। তো এখন সিরিয়াল ধরে ঢোকার চেষ্টা করছি। তো অনেক ভিড় ছিল, এত সকালেও ভিড়। তো আমরা ঢুকে এখন বোর্ডিং পাস নেওয়ার জন্য অপেক্ষায় আছি। আমরা বাংলাদেশ বিমানের সিরিয়ালে। তো বোর্ডিং পাস নিয়ে বড় লোকের বড় কারবার। আমাদের সাথে এক বড় ভাই ছিল, ওনার সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ড। তো উনি আমাদেরকে লাউঞ্জে নিয়ে গেলেন। তো এখানে তো ইলাহি কারবার, বিশাল খাবার দাবারের আয়োজন দেখতে পাচ্ছেন। আমরা খাওয়া দাওয়া শুরু করেছি, প্রায় 2-3 ঘন্টা শুধু খাওয়ার উপরেই ছিলাম। দেখতেছেন, খাইতেছি, নিজের ইচ্ছা মতো নিয়ে খাওয়া যায়। এখানকার খাবারগুলো খুবই ভালো, খুবই সুস্বাদু। আপনাদের যাদের পয়সা আছে, আপনারা সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস গোল্ড কার্ড নিলেই এখানে খেতে পারবেন। আসলে আমার নেই, আমি বড় ভাইয়ের সাথে এখানে খাওয়ার জন্য গিয়েছি। তো খুব ভালো লাগলো আর কি। এখানে খুবই সুন্দর খাবার দাবারের ব্যবস্থা। তো ইমিগ্রেশন সম্পর্কে কিছু বলি। তো ইমিগ্রেশনে জিজ্ঞাসা করেছে কোথায় যাবেন, তো আমরা বলেছি নেপাল। তো অনারেবল ভিসা একটা ফর্ম পূরণ করতে হয় আগে থেকেই। এই ফর্মটা অবশ্যই আপনারা পূরণ করে নিয়ে আসবেন। আর যদি ব্যবসায়ী হন, ট্রেড লাইসেন্স নিয়ে আসবেন। আর চাকরিজীবী হলে এনওসির কপি সাথে রাখবেন। এগুলো চাইতে পারে, যদিও আমার কাছে চাইনি। এগুলো সিল দিয়ে দিয়েছে, শুধু জিজ্ঞেস করেছে কোথায় যাবেন। বলছি নেপাল যাবো, শেষ। এরপর ইমিগ্রেশন শেষ করে এখানে একটি ডিউটি ফ্রি শপ রয়েছে। তো আমরা একটু ঘুরে ফিরে দেখলাম। আমাদের বড় ভাই একটু পর্যবেক্ষণ করছে বোতলগুলো, কোনটা কি নাম, কোন ব্র্যান্ডের, বিভিন্ন বোতল টোতল দেখে এরপরে আমাদের বোরিং শুরু হয়েছে। আমরা বাসে উঠে রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমাদের বিমানটা ছিল হচ্ছে মেঘদূত বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স। অবশ্য আমি আগে উঠিনি কখনো, এর আগে দেশের বাইরে গিয়েছি অন্য বিমানে, থাই এয়ারওয়েজ, ইন্ডিগো, কিন্তু বাংলাদেশ বিমানে ভ্রমণ অভিজ্ঞতা আমার এখনো হয়নি। আজকে হবে। আসলে আপনারা জানতে পারবেন যে আসলে কেমন ভ্রমণ অভিজ্ঞতা। তো আমাদের ঢাকা ফ্লাইট টিকিট 34,000 টাকা, আপ ডাউন লেগেছে। আমরা মতিঝিল বিমানের অফিস, ওখান থেকে 10 দিন আগে টিকিট কেটেছি আর কি। 10 দিন আগে টিকিট কেটেছি, 34,000 টাকা আপ ডাউন।
তো আমরা রানওয়ে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো দেখতে থাকুন। এই তো আমরা বিমানে উঠেছি। তো বিমানের একটা নতুন অভিজ্ঞতা হলো, এটা আপনাদের হয়েছে কিনা কমেন্টে জানাবেন। সেটা হলো ঢাকা থেকে কাঠমান্ডু যেতে 1-1.5 ঘন্টা সময় লাগে। তো ঠিকই 1-1.5 ঘন্টার মধ্যে আমরা কাঠমান্ডু পৌঁছেছি। রানওয়ে ফাঁকা না থাকায় ওখান থেকে জানিয়েছে 15 মিনিট আকাশে অপেক্ষা করতে। তা এইভাবে 45 মিনিট অপেক্ষা করার পর আমাদের বিমানের ফুয়েল ছিল আর 1 ঘন্টার। পরে হঠাৎ করে আমাদেরকে জানানো হলো যে আমরা ঢাকা ফিরে যাচ্ছি, আমরা নামতে পারবো না। কেন? রানওয়ে ফাঁকা নেই। পরে আমাদের পাইলট সিদ্ধান্ত নিল যে ফুয়েল 1 ঘন্টার আছে, যদি আর 15 মিনিট পরে এখানে খালি না পাওয়া যায় তখন ফুয়েল শেষ হয়ে গেলে সমস্যা হবে। তো আমাদেরকে আবার ঢাকা রিটার্ন ব্যাক করে নিয়ে আসে। তারপরে আবার 1 ঘন্টা ওয়েট করে ফুয়েল নিয়ে পরে আবার রওনা হই। তো এটা খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আপনাদের এরকম হয়েছে কিনা জানাবেন। তো আবার আমরা রওনা দিয়েছি। আকাশ দেখতে দেখতে আমরা আবার পৌঁছে গেছি কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমি একটা জিনিস পেয়ে আমি নিজের আড্ডা করি, তুই দেখ যে অনেক একটা জিনিস আমি তোর যেটা বুঝেছি যে আমি আইলি 5 তারিখে আমু 6 তারিখে, ঠিক আছে? তোর যে এই যে তুই যে এই যে 30 লাখ টাকা যে কাম আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখানে শুধু জিজ্ঞেস করেছে হোটেল বুকিং দেখান, দেখিয়েছি। তারপরে ভিসা দিয়ে দিয়েছে, আর আমরা যে একটি ফর্ম পূরণ করেছিলাম সেটা দিছি। তো এয়ারপোর্টের মধ্যে আসলে ভিডিও করা যায় না। এই বের হলেই দেখবেন এখানে ট্যাক্সি কাউন্টার আছে, এখান থেকে আপনারা সিঙ্গেল হলে মোটর সাইকেলে যেতে পারেন, আবার 2-3 জন হলে এরকম গাড়ি নিয়ে যেতে পারেন। 800 থেকে 1500 টাকার মধ্যে গাড়ি ভাড়া। তো আমরা ফিরে গিয়েছি, আমাদের হোটেল থেকেই গাড়ি পাঠিয়েছিল। পরিষ্কার রাস্তাঘাট, খুবই ভালো। আমরা যাবো এখন থামেলে আমাদের হোটেল নিয়ে আছে। তো দেখতে থাকুন। এই দেখতে পাচ্ছেন আমাদের হোটেল থামেল হোম। এটা আমরা 2 বেডের রুম নিয়েছি, ভাড়া 1500 টাকা পার ডে। এই দেখতে পাচ্ছেন রুম, ডাবল বেড। ভালোই, পরিষ্কার, ভালো, খারাপ না। আপনারা চাই